গুড মর্নিং ক্লাস 7 স্টুডেন্টস। আজ পড়াবো বেঙ্গলি গ্রামার চ্যাপ্টার 9। টপিক হচ্ছে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ। সংখ্যার সঙ্গে আমাদের সম্পর্ক অতি ঘনিষ্ঠ। আমাদের দৈনন্দিন জীবনে সর্বদাই বিভিন্ন জিনিস গোনাগুনতির কাজে এবং টাকা পয়সা বিনিময়ের কাজে সংখ্যার উল্লেখ করার প্রয়োজন পড়ে। সংখ্যার উল্লেখ ছাড়া আমাদের প্রতিদিনের জীবন অচল। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃতে এক অঙ্কের সংখ্যা হলো 10টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। অঙ্কের ভাষায় এদের লেখা হয় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টি সংখ্যা নিয়েই গঠিত হয়েছে বাংলা সংখ্যাবাচক শব্দ। বাংলায় এদের কথায় লেখা হয় এভাবে: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 বানান করে। সংখ্যা অগণন। সবচেয়ে ছোট সংখ্যা হলো 1। সবচেয়ে বড় সংখ্যার কোনো সীমারেখা নেই। এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো 9। এর পরের সংখ্যাটি লেখার সময় 1-এর সঙ্গে 0 যোগ করে হয় 10 সংখ্যা, একে লেখা হয় 10। তারপর 11, 12, 13 এরকম লিখে 2 সংখ্যার সঙ্গে 0 লিখে যোগ করে হয় 20, একে লেখা হয় 20 বা 20। এমনি করে 3-এ 0 হয় 30, 30 বা 30। 4-এ হয় 40, 4 বা 40। বাংলা সংখ্যাবাচক শব্দগুলি সবই সংস্কৃত থেকে পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা এসেছে। ব্যতিক্রম শুধু 20 এবং 1000। 20 শব্দটি অনার্য বর্গ থেকে এসেছে এবং 1000 শব্দটি এসেছে ফার্সি শব্দ থেকে। 1 এবং 10 দুটি সংস্কৃত শব্দ। এগুলি অপরিবর্তিতভাবে বাংলায় গৃহীত হয়েছে। সংস্কৃতে বরার্ধ পর্যন্ত গণনা রীতি প্রচলিত থাকলেও বাংলায় আমরা কোটিকেই বৃহত্তম সংখ্যা হিসেবে গ্রহণ করি। তার চেয়ে বড় সংখ্যা হলো কোটির আগে 2, 5, 10, 100, 500 ইত্যাদি শব্দ বসায়, যেমন 2 কোটি, 100 কোটি, 500 কোটি ইত্যাদি। তবে বাংলায় কোটি পর্যন্ত সংখ্যা গোনার প্রচলন থাকলেও আমরা কিন্তু বলার সময় অযুত এবং নিযুত শব্দ দুটিকে বলি না। অযুতের জায়গায় 10,000 এবং নিযুতের জায়গায় 10 লক্ষ বলে থাকি। ব্যাকরণভাবে সংখ্যাগুলিকে কখনো বিশেষ রূপে কখনো বিশেষণ রূপে ব্যবহার করা হয়। এই শব্দ নিয়ে কোনো বিশেষণ পদের সংখ্যা নির্দেশ করা হয়, তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে। তবে এবার দেখব পূরণবাচক সংখ্যা। যে সংখ্যাবাচক বিশেষণ পদ ক্রম অনুসারে বিশেষ্য পদের সংখ্যা নির্দিষ্ট স্থান থেকে নির্দেশ করে, তাকে পূরণবাচক বিশেষণ বলে। যেমন মাধ্যমিক পরীক্ষায় প্রথম দিনের বাংলা পরীক্ষা হলো। তৃতীয় পাণ্ডব অর্জুন ছিল শ্রীকৃষ্ণের সখা। চতুর্দশ লোকসভা নির্বাচন সম্পন্ন। বাংলায় পূর্ববচন শব্দের বেশ অভাব। তারিখ জানানোর জন্য 1 থেকে 32 পর্যন্ত সংখ্যাগুলির বিশেষ বাংলা পূরণবাচক রূপ আছে, 1 থেকে 32, কিন্তু এরপর আর নেই। এই অভাব দূর করা হয় সংস্কৃত পূরণবাচক শব্দগুলি সরাসরি বাংলায় ব্যবহার করে, কিন্তু এই শব্দগুলি কঠিন ও দুর্বোধ্য, অনেকেই তা বুঝতে পারেন না। এই অসুবিধা দূর করে শব্দগুলিকে সহজবোধ্য করার জন্য বাংলায় এখন সংখ্যাটির সঙ্গে ম, তম, লা, রা ইত্যাদি যোগ করা হচ্ছে। যেমন সে ক্লাসের পরীক্ষায় প্রথম ম হয়েছে। আজ আমাদের বিদ্যালয়ে 72তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। তম, 1 বৈশাখ নববর্ষ উদযাপিত হয়। 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। তাহলে দেখো এবার সংখ্যাবাচক বিশেষণগুলির আমরা বৈশিষ্ট্য। সংখ্যাবাচক শব্দগুলি বিশেষণ রূপে ব্যবহৃত হলে অবিক্রত থাকে, একই থাকে। যেমন এই শ্রেণীতে 30টি ছাত্রছাত্রী। আজকে তিনি 5-10টা টাকা কিছুই নেই, বাবা আমাকে 100 টাকা দিলেন। এগুলো সংখ্যাবাচক। 100, 30টি, 5-10টা সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক বিশেষণ পদগুলির মধ্যে কেবল 1 হলো একবচন। 1-এর বেশি যে কোনো সংখ্যা বহুবচন। 1 লিখলে এটা হবে একবচন, আর 1-এর বেশি লিখলে সেটা হবে বহুবচন। বাংলায় অনেক সময় ক্রমসংখ্যা জানাতে সংখ্যাবাচক শব্দটির সঙ্গে র, রা, র বা এর যোগ করা হয়। যেমন 5-এর র, 13-র এর। অনেক সময় উপরের নিয়মের বদলে প্রথমে সংখ্যাবাচক শব্দ, তারপর র, রায়, র বা এর বিভূতিযুক্ত বিশেষ্য পদ, তারপর আবার বিশেষ্য পদ, এভাবে লেখা হয়। যেমন 4 বারের বার তুমি সফল হলে, 100 দিনের দিন বৃষ্টি হলো। অনেক সময় সংখ্যাবাচক বিশেষণের পরে টি, টা, খানি, খানা, গাছা, গাছি ইত্যাদি পদাশ্রিত নির্দেশক যোগ করা হয়। আর্টিকেল: সে 3টা দোকানের মালিক। ঘাটে 5খানা নৌকা বাঁধা রয়েছে।
সংখ্যাবাচক বিশেষণ পদ অনেক সময় বিশেষ্য রূপেও ব্যবহৃত হয়, যেমন 10 মিলে করি কাজ। এটা হলো সংখ্যাবাচক বিশেষণের বৈশিষ্ট্য। পূরণবাচক শব্দের গঠন প্রণালী দেখো। সংখ্যাবাচক শব্দের সঙ্গে র এর বিভক্তি যোগ করে পূরণবাচক শব্দ তৈরি করা হয়, যেমন বইটার সাথের পাতা ওল্টা। প্রথমে সংখ্যাবাচক শব্দ বসিয়ে তারপর বিশেষ্য পদের সঙ্গে র এর বিভক্তি যোগ করে তারপর আবার বিশেষ পদটিকে বসিয়ে পূরণবাচক শব্দ গঠন করা হয়, যেমন 3 বারের বা সে পরীক্ষায় পাশ করলো। মাসের তারিখ বোঝাতে বাংলায় নিজস্ব পূরণবাচক শব্দ আছে, যেমন পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, 5ই, 6ই, 7ই, 8ই, 9ই, 10ই, এভাবে 18 পর্যন্ত সংখ্যাবাচক শব্দটিকে ই যোগ করা হয়। 19 থেকে 32 পর্যন্ত সংখ্যায় এ যোগ করা হয়, যেমন 19-এ 20-এ। সংখ্যার পর ইংরেজি নম্বর কথাটি সংক্ষিপ্ত রূপ নং বসিয়ে পূরণবাচক শব্দ গঠন করা হয়, যেমন 5 নং বাড়ি, 11 নম্বর বাস, 55 নং রশিদ। সংখ্যাবাচক শব্দ পূরণবাচক শব্দের তালিকা, এটা নিজেরা বাড়িতে দেখে নেবে। থ্যাংক ইউ।